নমস্কার জানিয়ে আমি শশধর কর্মকার আপনাদের সামনে এই চতুর্থ দিনের ঝুলন যাত্রা আমি দেখাবার চেষ্টা করছি। এখানকার যে ঝুলন যাত্রা আশা করি ভালো লাগবে। মগরা নবারণ সংঘের যে ছেলেরা ঝুলন যাত্রা করেছে সেই ঝুলন যাত্রা অবশ্যই তুলে ধরবো। তারপরে আমি মেলার দিকে আস্তে আস্তে যাব আপনাদের মেলা দেখাবার জন্যে। ব্রাহ্মণ পুজো এখানে শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ পুজো শুরু হয়ে গেছে। ব্রাহ্মণের পুজো দেখাচ্ছি একটু। ব্রাহ্মণের পুজো শুরু হয়ে গেছে, রাধা কৃষ্ণর পুজো হচ্ছে। খুব তাড়াতাড়ি আন্তরিক শুভেচ্ছা, ভোগের ব্যবস্থা হয়ে যাবে। এই মগরা নবারণ সংঘের যে ঝুলন যাত্রা উৎসব, সেই ঝুলন যাত্রার ব্রাহ্মণ পূজা শুরু করে দিয়েছে। আমি সেইটা খানিকটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটা ছোট্ট করে গান শুনিয়ে দিতে চাই। আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে। আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে। আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে। আমি এরপর যাচ্ছি তোমার মেলার দিকে। একটু মেলার পরিবেশটা দেখাবার চেষ্টা করি। আমাদের মগরা ঝুলন যাত্রা যেসব দর্শক এসেছে, আগামী 30 আগস্ট আমি একটু মেলার পজিশনটা দেখাতে চাই। আমি যাচ্ছি এখন মেলার দিকে। তাই আমাদের প্রতিষ্ঠানে আসুন, খাওয়া দাওয়া করুন, কেনাকাটা করুন, বাড়ির জন্য নিয়ে যান আমাদের প্রতিষ্ঠানে এসে। আমাদের 50 দিনের যে অনুষ্ঠান আর কিছু মেলার দিকে দর্শনার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আমাদের ঝুলন প্রাঙ্গণে আসুন, ঝুলন দেখুন, মেলা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। বিশেষভাবে মনে রাখবেন, যারা বাচ্চা নিয়ে আসছেন তারা বাচ্চার হাত কখনোই ছাড়বেন না, কারণ এটি কি এত বড় বাচ্চা বাচ্চা নিয়ে আসছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা বাচ্চার হাত কখনোই ছাড়বেন না। এই মুহূর্তে টিম নামলো।
যারা সব ঝুলন করবে সেই সব একদম অলরেডি তারা সাজগোজ করিয়ে এসেছে। গাড়ি ওখানে ঢুকিয়ে দিতে বলো, গাড়ি ওখানে রাখো। হ্যাঁ কি বলছে? কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। আমি অনুষ্ঠান দেখাবার আগে একটু মেলার পজিশনটা ঘুরে দেখাচ্ছি। এবার মেলার পজিশন কিরম? আচ্ছা আচ্ছা, একটু বলে দাও স্পিকার ধরে। মেলার পজিশন মিডিয়াম চলছে, এখনো ভিড়ভাড়টা কিছু হয়নি। আচ্ছা, মেলার পজিশন কিরম আছে? ওই মোটামুটি আছে, এখনো ভিড়ভাড়টা হয়নি, এই লোক জমছে দু একটা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা নগরণ সঙ্গের যে ঝুলন যাত্রা আরম্ভ করেছি, এখন আমাদের ঝুলন যাত্রার লোকজনের বা এখানকার প্রভাব কিরকম আপনি কিছু একটু বলবেন? আমাদের নগর সংগ্রহের ঝুলন যাত্রা আমরা উৎসব একটা করেছি। হ্যাঁ, অনুষ্ঠানটা প্রচুর পরিশ্রম করে করি এবং আমরা করতে থাকি। ক্লাবের ছেলে আমরা কাটতে থাকি এবং আমাদের এখানে সিভিল পুলিশও এবং পুলিশও আমাদের এখানে থাকা হয় এবং পঞ্চায়েতের সভাপতিও ওনাদের থাকা হয়। এবার আমরা বলছি আমিও একটা ক্লাবেরই সঙ্গে। আমি তপন হেমব্রম। আমি তপন হেমব্রম। আচ্ছা, এই মুহূর্তে তপন হেমব্রম আমাদের এই ঝুলন সম্বন্ধে কিছু বললো। তাকে ধন্যবাদ জানাই। আগামীকাল আবার উনি কিছু কথা বলবেন আমাদের এই ঝুলন সম্বন্ধে। আগামীকাল আবার ওনাকে আশা করি আমার লাইফে নেব। এখন আমি যাচ্ছি একটু মেলার দিকে, পজিশন কি আছে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আইসক্রিম দোকান। বাজার ঘাট চলছে, হালকা মানুষের ভিড়, সেরকম ঢল কিছু নেই। যত রাত হবে আশা করি মানুষের ঢল নামবে, সেই আশা কামনা করি। আচ্ছা বাবু, আমাদের যে অনুষ্ঠানটা চলছে, তুমি এই অনুষ্ঠান সম্বন্ধে, এই যে ছেলেরা যে একটা অনুষ্ঠান করছে, এই সম্বন্ধে কিছু একটু বক্তব্য রাখবেন? বক্তব্য রাখতে পারবেন? বৌমারা সব চলে যাক, তারপর আস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমি যাইনি, এই মাত্র সবাই দেখা করলাম। আচ্ছা, আমি এখন যাচ্ছি মেলার দিকে। আমি এখন যাচ্ছি একটু মেলার দিকে। মেমারি মালডাঙ্গা রোড, মেমারি দিক থেকে এসে 6 কিলোমিটার, সাতগেছিয়া থেকে এলু 6 কিলোমিটার। আমি যাচ্ছি এখন মেলার দিকে, দেখি
পঞ্চম দিনে ভাইপো বেচা কিনা কিরম চলছে? আমরা কিছুক্ষণের মধ্যে পুজোর তো বেচা কিনা নিয়ে নেই, তাহলে কি বলবো, আপনারা মানুষের হাতে পয়সা নেই? ভিতরে আসুন। চলুন, অন্যান্য বছর যে বছর হয় সুযোগ করে দিন। সেই হিসেবে এবছর বেচা কিনা ঠিক নেই, তাই তো? ভলেন্টিয়ার বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। আচ্ছা, এই মুহূর্তে আমি একটা সাইকেল মোটরসাইকেল নিয়ে আসুন। স্টেশনারি দোকানে এসেছি। আমাদের অনুরোধ, ওখানকার আপনারা সাইকেল মোটরসাইকেল অজানা এদিকে দোকানদারের রাখবেন না। কিছু বক্তব্য আপনারা নির্দিষ্ট জায়গায় সাইকেল মোটরসাইকেল জমা করুন। আপনারা তুলে ধরছে। অপরকে দেখার সুযোগ করে দিন। ধন জিনিস, মনের জিনিস, সবুজ পছন্দের বিশ্বস্ত খাবারের প্রতিষ্ঠান মনের মতো ফিট খাবারের একমাত্র প্রতিষ্ঠান, বাঙালির ঘরে ঘরে সবার মনে মন জিনিস, দেখা হয়নি তো? মেমারি স্টেশন বাজার। বিশেষভাবে মনে রাখবেন, আগামী 30শে আগস্ট এই যে আরেকটা ভাইপোর কাছে স্টেশনারি দোকানের সামনে এসেছি। ভাইপো এবারে বেচা কিনা কিরকম? ভালো নেই, তুমি বক্তব্য তুমি বলো, তোমার দোকানের পজিশন কি, বাজার ঘাট? বাজার এবছর আগের তুলনায় এবছর খারাপ, আচ্ছা আচ্ছা। মোটামুটি বাজার। ভাইপো বললো যে আগে পজিশনের চেয়ে এবারে পজিশনটা খুবই খারাপ। কি কারণে জানি না, মানুষের হাতে পয়সা নেই না আনুষঙ্গিক ব্যাপারের জন্য। যাই হোক, ভাইপোকে আমি সরাসরি আমার লাইভে নিচ্ছি ভিডিওতে। ভাইপো আর কিছু কথা বলার আছে? যাই হোক, বাজার এবছর সব জায়গাতে, শুধু এখানে না, সব জায়গাতেই বাজার এরকম। আচ্ছা আচ্ছা, সব জায়গাতেই বাজারের এরকম পরিস্থিতি, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। এই মুহূর্তে যাচ্ছি আমি একটু নাগরদোল্লার দিকে। ছোটদের বড়দের যেসব নাগরদোল্লা রয়েছে সেই সব নাগরদোল্লার দিকে যাচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা ভিতরে আসুন। আমাদের দোকান প্রাঙ্গণের ভিতরে আসার জন্য খুব সুন্দর দুটি পাটাতনের রাস্তা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আপনারা ভিতরে ভিতরে এই মুহূর্তে যাচ্ছি। অজানাদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না এবং যে পাটাতনের রাস্তাটি করা হয়েছে তার উপরে কেউ দাঁড়াবেন না। আপনারা এই সংখ্যাটি এ মাস্টার কখন আসা হলো? এই মাত্র নাকি? বৌমা এসেছে? বৌমা এসেছে? মেয়ে কিসে পড়ছে? এই শুনলো। বাহ। বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই যে পড়ছে। কটা শুরু করবে? কখন আসে? যাই হোক, হ্যাঁ ভিডিও করছি। এই মুহূর্তে আমি এসেছি বড় ছোটদের নাগরদোল্লার জায়গায়। আমি ঘুরে দেখাচ্ছি। ভাইপো, এখানকার তোমার বাজারঘাটের সম্বন্ধে কিছু বলবে নাকি? কি বলবো, বাজারঘাট কিরম চলছে? ভালোই চলছে মোটামুটি। আচ্ছা, এই যে দুদিন এসেছে, দু তিন দিন কিরম বাজারঘাট চলবে মোটামুটি? মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ নেই। আচ্ছা আচ্ছা। যাক, ভাইপো আমাদের বললো বাজারঘাট মোটামুটি ঠিকই আছে। যাক, এখনো তো 2-4 দিন আছে, আশা করি বাজারঘাট ভালোই চলবে। তাদের সাথে আমাদের একান্ত অনুরোধ, আপনারা অযথাই আমি এই মুহূর্তে যাচ্ছি ভেতরের দিকে। আমাদের মালিকের সময় আর ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সাইকেল মোটরসাইকেল এরকম ভাইপো কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? ও, মেমারি থেকে আসছো ঝুলন দেখতে? যাক, আমাদের এক ভাই এসেছে মেমারি থেকে ঝুলন দেখতে। আমাদের মগরার ঝুলন, মগরা নবারণ সঙ্গের ঝুলন। যাই হোক, ভাইপো ঝুলন সম্বন্ধে কিছু কথা বলার আছে নাকি? কিরম লাগছে না লাগছে? না না, কিছু বলা। আচ্ছা, ঠিক আছে। রাধাকৃষ্ণের
এই মুহূর্তে যাচ্ছি মেলার দিকে। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ঝুলন উৎসব পালিত হচ্ছে। পঞ্চম দিনের ঝুলন উৎসবের বিশেষ আকর্ষণ নৃত্য প্রয়াস ড্যান্স একাডেমি পূর্ব বর্ধমান। আজকের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। যারা এই ঘোরাঘুরি করছেন এই হচ্ছে আমাদের জাকির ভাই স্টেশনারি দোকান। জাকির ভাই এবারে বেচা কিনা কিরকম অন্য অন্য দিনের চাইতো? আমাদের শান্তির যে পরিচালনা করছে তারা সহযোগিতা আমি এখন যাচ্ছি ভেতরের দিকে, যেখানে নাটক শুরু হচ্ছে। আমি রাস্তা ক্রস করছি। সকলের বন্ধু এই বন্ধু বিশেষভাবে আপনারা সকলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। ঝুলন সম্বন্ধে জামাই কিছু বলবে নাকি? এই যে ছেলেরা ঝুলন করছে, এই যে আসছো কোথা থেকে, এই যে ঝুলনটা সম্বন্ধে কিছু বক্তব্য, ঝুলন সম্বন্ধে, নবারণ সঙ্গের সম্বন্ধে কিছু কথা বলা হবে নাকি? মগরা নবারণ সঙ্গের যে এই যে ঝুলনটা করেছে তার সম্বন্ধে কিছু বক্তব্য বলা আছে ছেলেদের জানা। ছেলের সম্বন্ধে আমাদের যে ঝুলনটা একদিন ধরে হচ্ছে এই সম্বন্ধে কিছু যদি দু একটা কথা বলো। এই ঝুলন বিগত 22 বছর ধরে হচ্ছে। আর প্রতিটা নবারণ সংঘের যারা এই ছেলেরা যে 365 দিন ধরে প্রতিদিন চেষ্টায় থাকে যে নিত্য নতুন ভাবে উপস্থাপনা করার জন্য। আর আর কি বলবো, এই যে থাক। আমাদের ভাইপো মগরা নবারণ সঙ্গে ঝুলনের কিছু বক্তব্য তুলে ধরলো। এরপর বক্তব্য তুলে ধরবে আমাদের এখানকার স্থানীয় কামাল ভাই। দেখি কিছু বলে ঝুলন সম্বন্ধে। এই যে ছেলেরা যে ঝুলন করছে, এই ছোট ছোট ছেলেরা আজ এই 20-22 বছর ধরে যে ঝুলনটা করছে সেই সম্বন্ধে কিছু বলবে মগরার আমাদের কামাল ভাই। কি বলবো আমি? যাই বক্তব্য ছেলেরা কি বক্তব্য বলবো বলা, কিছু তো বলতে। হ্যাঁ, ছেলেরা করছে এটাই ভালো লাগে। ছেলেরা করছে, এটাই আমাদের আনন্দ। হ্যাঁ, আমাদের ছেলেপুলেরাও এসে দেখছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আনন্দ পাচ্ছি তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এসব গাড়ি ঘোড়া করে নাও। তোমার একটু একটা বক্তব্য বলো। আর কি বক্তব্য বলবো? এটা ব্লুটুথ। যাক, এই মুহূর্তে আমাদের এখানকারই কামাল ভাই কিছু বক্তব্য রাখলো। যাক, ধন্যবাদ জানিয়ে আমি তারপরে আমি একটু আগের দিকে যাচ্ছি। তারপরে আমি প্রোগ্রামটা টোটালটাই তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। এই হচ্ছে আমাদের এক ভাইপো, আমাদের স্টেশনারি দোকান। আমি টোটাল দোকানটাকে দেখাচ্ছি। এবারে বাজার ঘাট কিরম ভাইপো? ভালো হয়? খারাপ আছে, খারাপ আছে। আচ্ছা, অন্য অন্য বাজারের পরিস্থিতি চাইতো, অন্য অন্য দিনের চাইতো, এবছরটা কি বলছে? এই বছরটা একদমই খারাপ। আচ্ছা, মানুষজন সেরকম না না আচ্ছা, মানুষজন সেরকম ঢল নেই, না, টুকটাক চলছে। টুকটাক চলছে। যাই হোক,
এই মুহূর্তে ভাইপো বললো আমাদের বাজারঘাট খুব একটা ভালো নয়, বা মানুষের হাতে সেইভাবে পয়সা নেই, বাজারঘাট টুমটাম চলছে। এই মুহূর্তে আমি আগের দিকে যাচ্ছি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আমাদের আপনারা দেখতে পাবেন নদিয়ার সুবিখ্যাত পুরুলিয়ায়। কেউ মিস করবেন না, সকলে এই মুহূর্তে এলাম আমি একটা মিষ্টির দোকানে। এখানেও তাই বাজারঘাটের লোকজন সেরকম কিছু নেই। এই পুরুলিয়া তবে এবং আগামী আমি আমার ভিডিও অফ করার আগে আমি এখানকার ঝুলন যাত্রা সম্বন্ধে দু এক কলি গান গেয়ে আমি আমার ভিডিও অফ করব। রাজু আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে। ঘরে আছে মা বাবা দিব্যি বসে, তাদের জন্য বাদাম আমি নিয়ে যাবো যে। আয়ের সবে আহা আয়ের সবে ঝুলন দেখতে মগরা শঙ্করপুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে, দুজন মিলে বাদাম খাবো মেলা ঘুরে ঘুরে। এই মুহূর্তে আমার ভিডিও এখানে অফ করছি। নমস্কার, আমি শশধর কর্মকার। ইউটিউব ফেসবুকে দুটো আমার একই নাম আছে। আমি এই মুহূর্তে বন্ধ করছি। এরপর যাব আমি সরাসরি প্রোগ্রামটা লাইভে, আমি লাইভ চ্যানেল থেকে দেখাবো। আশা করি ভালো লাগবে। নমস্কার জানিয়ে আমি এইখানে আমার ভিডিও শেষ করছি। তার আগে বন্ধ করার আগে আমি একটা কি বলবো, বন্ধ করার আগে আমি যে গান আমি একটা গেয়ে আমার ভিডিও অফ করি, সেই মহান শিল্পী নচিকেতা গানের এক কলি গিয়ে আমি অফ করছি। একদিন ঝড় থেমে যাবে। ভিডিওটা করতো আমার আসছে। আমি ভিডিওটা অফ করার আগে প্রত্যেক দিনের জন্য যে শিল্পী মহান শিল্পী নচিকেতার গান গেয়ে আমি আমার ভিডিও অফ করি, সেই গান আমি এক কলি শুনিয়ে আমি আমার ভিডিও অফ করব। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার জানিয়ে আমার ভিডিও এইখানে অফ করছি। আবার আগামীকাল আমি আবার তুলে ধরবো। ও যেসব মেয়েরা নাচ শেখে তারাই আপনাদের